সঙ্গে কেউ একটা মহিলাকে নিয়ে তার হয়তো মেয়ে বা বৌমা যাই হোক, ও যেন টপ প্রায়োরিটি ফার্স্ট প্রায়োরিটি দেয়। মানে আমরা যেটা এক্সপেক্ট করি যে আমার বাড়ির কেউ যদি যায় কোনো জায়গায় থানায়, যে ব্যবহারটা আমরা এক্সপেক্ট করি স্যার কাঁথি শহরে অনেক সিসিটিভি আছে, আর কি কিছু লাগানোর পরিকল্পনা আছে বা এটার উপরে একটু সবসময় আমার তো এটাই মনে হয় একটু বলবেন, আমরা ওটা যখন চলবে অনেকে সচেতন হয়ে যাবে। যে আমি জাস্ট একটা বলি যে কিছু সিসিটিভি তো এরকমও থাকা উচিত যেটার খবর সবার কাছে থাকবে না। হ্যাঁ, যে কোনো সভ্য নাগরিক সুনাগরিক এটা চাইবে যে প্রত্যেকটা পকেটে সিসিটিভি থাকে। মানে আমাদের সেফটি সিকিউরিটির জন্য যত বেশি সার্ভেলেন্স থাকে তত ভালো। আমি এখানে যদি বাস করছি বা আমার কোনো সহকর্মী তার ফ্যামিলি নিয়ে বাস করছি, তো চাইবে যে তার বাড়ির যারা বাচ্চাটা বেরোচ্ছে করছে যত সিসিটিভি তত সেফটি সিকিউরিটি, এটা ঠিক আছে। এটা আসলে এটা বললে কি হবে, যারা দেখবে সবাই তারা আরো সচেতন হয়ে যাবে যে কিছু ক্রাইম করে যাবে না। আপনি যেটা বলছেন সেটাকে আমরা যেটা বলি এতে পরিভাষায় যে সবসময় আমরা মনে করি, এটা দেখবেন যে আমরা বলিও বিভিন্ন যে অনুষ্ঠানগুলো হয়, ধর্মীয় কোথাও পুজোর অনুষ্ঠান হবে, কোথাও কাজে বেরোবে, আমরা যে এমফেসিস দিই যে শুধু সিসিটিভি লাগালে হবে না, বড় বড় করে ব্যানারটা রাখতে হবে যে আপনি সিসিটিভির আওতায় আসছেন। এই সতর্ক এইটা এটা এটা একটা ডেটারেন্স হিসেবে কাজ করে ভয়ঙ্করভাবে। মানে যাদের মধ্যে এরকম কোনো মানে এই মোটিভ থাকে যে একটা ভিড়কে কাজে লাগিয়ে আমরা কিছু ক্রাইম এগেন্সট প্রপার্টি করবো, কিছু পিক পকেট করবো বা মহিলাদেরকে মোলেস্ট করবো, এই ধরনের যেগুলো থাকে বিকৃত মানুষজন, তারা কিন্তু ওটাতে খুব চাপে থাকে। লেখাটা নেই, ঘটনা তো ঘটে গেল, তারপরে না ধরতে সুবিধা হবে। সেই জন্য ওই সিসিটিভির সঙ্গে সঙ্গে যেটা আপনি বলছেন এটা খুব জরুরি, সেটা আমরা আরও জোর করবো। স্যার, জাতীয় সড়কে ইঞ্জিন ভ্যান চালানো নিয়ে আপনি কয়েকদিন আগে প্রতিক্রিয়া দিয়েছেন, তা কার্যকর শুরু হয়ে গেছে। মানে কাঁথি বা এগরার ক্ষেত্রে কোনো ক্যাম্প কি কোনো করার ব্যবস্থা নিচ্ছেন, রাস্তায় দাঁড় করিয়ে তাদেরকে একবার ফার্স্ট ওয়ার্নিং দেওয়ার ক্ষেত্রে? সেটাই বললাম, এটা ক্যাম্প করে নয়, আমাদের যেটা প্রাথমিকভাবে আছে আমরা সবকটা আমাদের যে ট্রাফিক গার্ডগুলো আছে 14-15টা পয়েন্টে 14টা, সেখানে আমরা সবাই আমাদের ডাউন দ্য লাইন আমাদের অ্যাডিশনাল এসপি ট্রাফিক স্যার এবং ডিএসপিরা সবাই ব্রিফ করেছে যে আমরা প্রাথমিকভাবে যেহেতু তাদের একটা রুটির প্রশ্ন আছে, বেশিরভাগই তারা খুব ইকোনমিক্যালি চ্যালেঞ্জ পরিবার থেকে আসছে, আমরা প্রাথমিকভাবে তাদেরকে রিকোয়েস্ট করবো এবং যেটা আমাদের মহামান্য হাইকোর্টের যে নির্দেশিকা আছে সেটার টিউন উইথ দ্যাট আমরা তাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনাদেরকে একটু রেগুলেটেড হতে হবে আর কি। তো বিশেষ করে এসএইচ এবং এনএইচের উপরে আপনাদের যেমন রুটিটা যেমন একটা গুরুত্বপূর্ণ দিক, একটা সেম টাইম মানুষের জীবন হানি করছে বিভিন্ন সময় দেখা যাচ্ছে। তো এই দুটোর মধ্যে আমরা উইল হ্যাভ টু স্ট্রাইক এ ব্যালেন্স। ইনিশিয়ালি আমরা তারপরে যদি কেউ না শুনি তো সেক্ষেত্রে আমরা আমাদের যে অ্যাকশনটা আছে সেটা এসকেলেট করবো, লিগাল অ্যাকশন। লাউড সাউন্ডের যে সাইলেন্সারগুলো ব্যবহার